ভারতীয় অগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সদস্য একটি প্রতিবাদী পদযাত্রা নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। এবং ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যে সকল হস্তক্ষেপ করতেছে বাংলাদেশের, এ সময় বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা এবং ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে তথ্যাধিক তথ্য সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিবাদকারীরা। প্রতিবাদটা করতেছে যে আমাদের জনগণের ঐক্য আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে, আমরা যুদ্ধ করতে পারি। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তারা। সমাবেশ শেষে প্রতিবাদ লিপি জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় প্রতিবাদকারীরা। বাংলাদেশের লোকজন ভারতে গেলে তাদের উপর যে অন্যায় অত্যাচার করতেছে তার প্রতিবাদ জানাতে, তার নিন্দা জানাতে, এবং আমরা আশা করি আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সর্বত আমাদের জীবন দিতে প্রস্তুত। আমাদের প্রতিটি সদস্য, অবসরপ্রাপ্ত প্রতিটি সদস্যের এর সাথে আছে। আমাদের দাবি, মূল দাবি হচ্ছে ভারতের আগ্রাসন, ভারতের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এর নিন্দা এবং এটার কঠোর প্রতিবাদ, এবং এটা হতে দেব না আমরা। এর জন্যই আমাদের মূলত আজকের এই সমাবেশটা। ঐক্য আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে, আমরা যুদ্ধ করতে পারি। আমরা যুদ্ধ দরকার আবার করব না, এখান থেকে আমাদের আজকে প্রতিবাদটা করব, এরপরে আমরা আমাদের বর্ষে শেখ হাসিনা সরকার আবার এসছে, 111-এর সরকার এসছে, এত সরকার পরিবর্তন হলো, পার্শ্ববর্তী রাষ্ট্রকে তো এরকম কখনো অস্থির হতে দেখিনি। এবার কেন এত অস্থিরতা? অর্থাৎ এবার